চরমোনাই রাজি না হওয়ায় ভাঙনের মুখে পড়েছে এই জোট। আসসালামু আলাইকুম। এইমাত্র একটা নিউজ দেখলাম, চরমোনাইয়ের উচ্চ আকাঙ্ক্ষায় ভাঙছে 11 দলীয় জোট। অর্থাৎ চরমোনাই আর জামাত আর ও যে 8 দলীয়, তারপরে এনসিপি, এবি পার্টি, তারপরে এই যে দলগুলো নিয়ে 11 দলীয় জোট একটা গঠন হয়েছিল। এখন এই দলের মানে চরমোনাইয়ের কারণে এই জোটটা ভেঙে যাওয়ার একটা উপক্রম সৃষ্টি হয়েছে। মানে ফার্স্ট অফ অল আমি যদি বলি যে চরমোনাই এখন পর্যন্ত একটা আসনও কোনো নির্বাচনে পায় না। এরা 300 আসনই নির্বাচন করছে, একটা আসনও পায় না এখন পর্যন্ত। অথচ জামাত এ যাবৎ যত নির্বাচন করছে মোট মিলে ওরা 64টা আসনে জিতছে আর কি, মোটমাট 64টা আসনে জিতছে। তো এই চরমোনাই মানে এদের উচ্চ আকাঙ্ক্ষা, এদের 45টা কি 40টার মতো সিট মানে নির্ধারণ করছিল দিবে, কিন্তু নতুন যে 8 দলের পর আরো 3 দল ঢোকার পরে নাকি চরমোনাইয়ের সাথে জামাতের বিরোধ হয়েছে আর কি, এই আসন সমঝোতা নিয়ে ঝামেলা। মানে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে কইতে পারি, মানে বাংলাদেশের মানে নতুন ভোটার হিসাবে, যে চরমোনাই যদি জামাতরে ছাড়ে, জামাতের জোট ছাইরা নির্বাচন করে, চরমোনাই একটা আসন পাবে কিনা তা নিয়েও সন্দেহ, একটা আসন পাবে কিনা তা নিয়ে সন্দেহ। যদিও জামাত তাদের কিন্তু 40টা আসন ছাড়ছে, 40টা আসন ছাড়ছে জামাত। নিউজটা দেখে আপনাদের। কিছু আসন উন্মুক্ত রাখতেও রাজি ছিল, কিন্তু চরমোনাই রাজি না হওয়ায় ভাঙনের মুখে পড়েছে এই জোট। এদিকে মৌলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফ পড়েছে। জামায়াতে ইসলামী তাদের 40টি আসন ছেড়ে দিতে রাজি হলেও চরমোনাই তাতে রাজি নয়। চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ধারণা। আর প্রশ্ন হলো, জামাত যে ইসলামী আন্দোলনের জন্য 40টা আসন ছাড়ছিল, সেই 40টা আসনেও যে তারা 40 জন এমপি হইতে পারবে বা 40 জন সংসদ সদস্য হবে তার কোনো গ্যারান্টি আছে? তার 40টার ভিতরে 10টা আসন জিতে কিনা তাও সন্দেহ। যদিও তাদের 40 আসন ছাড়ছে, তারপরে আরো আসন তারা চায়। মানে ব্যাপারটা হচ্ছে মানে উচ্চ আকাঙ্ক্ষা কারে বলে ভাই? এরা যদি এককভাবে নির্বাচন করে একটা আসন পাবে কিনা সন্দেহ, একটা আসন পাবে কিনা সন্দেহ। মানে রাজনৈতিক যতটুকু জ্ঞান রাখি, নিউজ পেপার ঘাইটা যতটুকু বুঝি, মানে একটা আসন পাবে না। তবে হ্যাঁ, আমি আগে থেকেই মনে মনে ভাবছিলাম এই চরমোনাই একটা ঝামেলা সৃষ্টি করবে। তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে, তাই তারা আরো বেশি আসনের দাবিদার। এই অবস্থায় তারা অনড় থাকায় দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতায় যেতে পারছে না। এমনকি জামায়াত 40 আসনের পর কিছু আসন উন্মুক্ত রাখতেও রাজি ছিল, কিন্তু চরমোনাই রাজি না হওয়ায় ভাঙনের মুখে পড়েছে এই জোট। এদিকে মৌলানা মামুনুল হকের নেতৃত্বাধীন তো চরমোনাই আলাদের জন্য একটাই বার্তা, আপনারা যদি এভাবে এখন জোটটা ভাঙিয়ে দেন আর যদি এককভাবে নির্বাচন করেন, একটা আসন পাবেন না ভাই। আর পাইলেও 1 থেকে 2টা আসন পাইতে পারেন। তো ঝামেলা সৃষ্টি করেন না। আপনারা এখন পর্যন্ত আপনাদের জনপ্রিয় কতটুকু, আপনাদের কতটুকু মরিদ আছে, মানে কোন কোন আসনে আপনাদের জেতার সম্ভাবনা আছে একটু বলেন তো দেখি, আপনার কতটা কনফিডেন্স নিয়ে বলতে পারেন। 40টা আসন ছাড়ার পরও আপনার আরো আসন চান এবং সেগুলো নিয়ে ঝামেলা সৃষ্টি করে দিয়েছেন। সো স্যাড।